সত্যি কথা বলতে যখন আমির খানের ছেলে জুনায়েদ খানের লাভাপ্পা নামে একটি ছবিতে শ্রীদেবীর মেয়ে খুশি কাপুরের সঙ্গে জুটি বাঁধবে বলে ঘোষণা করা হয়েছিল, তখন দুটো কারণে আমার আশা বেশি ছিল না। এক, জুনায়েদ খানের সঙ্গে খুশি কাপুরকে ঠিক মানাচ্ছিল না। এবং দুই, আমার কাছে এখনও আর্চিসের ঝলক রয়েছে। কারণ আমরা যারা সেটা দেখেছি অনেকেই জানি সেটা ঠিক কতটা ফ্লপ হয়েছে। তো সেই ভয়টা কোথাও একটা থেকেই গেছিল। এরপর যখন মুভির টাইটেল ট্র্যাকটা আসলো সেটা দেখেও আমার খুব একটা ভালো লাগেনি। আর সেখানে যে গানটা ব্যবহার করা হয়েছিল সেটা আমরা কোথাও যেন শুনেছি শুনেছি বলে মনে হচ্ছিল। যেখানে আমরা সিদ্ধার্থ শুক্লা, সায়নাজ গিলকে অভিনয় করতেও দেখেছি। যাই হোক, আজকে ছবি ট্রেলার ফাইনালি রিলিজ করেছে এবং আমি আমার সমস্ত ভুল ধারণাগুলো মুহূর্তের মধ্যে বদলে ফেলেছি। অবশ্যই বলতে গেলে এই ভ্যালেন্টাইন ডেতে একটা ব্লকবাস্টার হতে পারে এই লাভ আপ্পা মুভিটা। আশা তেমনই করছি। আপনারা যারা ট্রেলার দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন 2 মিনিট 47 সেকেন্ডের ট্রেলারটা খুশি কাপুর ও জুনায়েদ খান অভিনয় করেছে বাব্বু আর বানির চরিত্রে, যেখানে তারা একে অপরকে খুব ভালোবাসে। এরপর ট্রেলারে আসে আসল টুইস্ট, যেটা এই মুভিকে আর 5টা বলিউড লাভ ড্রামার কনসেপ্ট থেকে সম্পূর্ণরূপে আলাদা করে এবং একটা মুভির প্রতি আলাদা এক্সপেকটেশন সেট করে। ট্রেলার দেখে যেটুকু বোঝা যায়, এরপর বাব্বু ও বান্নির জীবনে তাদের বাবা আসে। সেই ভূমিকায় অভিনয় করছেন আশুতোষ রানা। আশুতোষ রানা তাদের বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার আগের 24 ঘন্টার জন্য তাদের ফোন অদল বদল করতে বলে এবং তখন এমন কিছু সত্য উঠে আসে যা দুজনের মনে বিয়ে নিয়ে দ্বন্দ্ব তৈরি করে। যদিও এটা অক্ষয় কুমারের খেল খেলমের অনেক ভালো একটা সংস্করণ বলে মনে হচ্ছে, এটি একটি বাস্তব জীবনের বিগ বসের মতো মনে হচ্ছে এবং এই ফোন অদল বদল নিয়ে যে বিশৃঙ্খলা ঘটতে চলেছে তার ধারণাটা আমার বেশ ভালো লেগেছে। কারণ আমাদেরকে বাস্তব দিনে আপনি কাউকে যতই ভালোবাসুন না কেন এবং আপনি আপনার জীবনে কারোর সাথে যতই ভাগ করুন না কেন সবটা, শুধুমাত্র আপনার ফোনই আজকের যুগে আপনার গভীরতম এবং অন্ধকারতম রহস্য উন্মোচন করতে পারে। কারণ আমরা ফোনে সব কিছু দেখি, সব কিছু আমাদের সম্পর্কে আমার মা বাবার থেকেও ফোন বেশি জানে। তো যখন বাব্বু আর বানি ফোন অদল বদল করে তখন তারা তাদের সঙ্গীদের সম্পর্কে খুব বেশি উপলব্ধি করতে শুরু করে, যেটা তারা রিলেশনে থাকাকালীনও জানতো না এবং তারা বিয়ের সিদ্ধান্তও সেইটা না জেনে নিয়েছিল। এমনকি যখন তারা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় তখনও পর্যন্ত তাদের সেই ধারণাটা ক্লিয়ার ছিল না। কিন্তু এটা কি তাদের পছন্দ হলো? ঠিক তারা কি শেষ পর্যন্ত তাদের বিয়েটা টিকিয়ে রাখতে পারবে বা তাদের সম্পর্কটা কি বিয়ে পর্যন্ত যাবে, সেটা মুভি রিলিজের পরই আমরা জানতে পারবো। কিন্তু অ্যাজ এক্সপেক্টেড যে আর 5টা বলিউড মুভির মতো যদি এন্ডিং হয় তাহলে অবশ্যই তারা একজন আরেকজনকে অ্যাকসেপ্ট করে নেবে এবং এটা একটা গুড এন্ডিং আসবে। এগুলোর পাশাপাশি যে ম্যান ক্যারেক্টারগুলো ছিল জুনায়েদ খান, খুশি কাপুর, আশুতোষ রানা, এদের ছাড়াও বাকি যে ক্যারেক্টারগুলোর সেগুলোরও ঠিকঠাক স্ক্রিন টাইম দেওয়া হয়েছে বলে আমার মনে হচ্ছে এবং এর বর্তমানে যে ব্যাকগ্রাউন্ড স্কোর মুভিটাকে আরও সাবলীল করে তুলেছে। লাভ আপ্পা পরিচালনা করেছেন লাল সিং চাড্ডা খ্যাত অদ্বৈত চন্দন এবং ছবিটি 7 তারিখ ফেব্রুয়ারি মাসে রিলিজ করছে। বক্স অফিসে একটি দুর্দান্ত ভ্যালেন্টাইন সিজনের প্রতিশ্রুতি তো রাখছেই ট্রেলার। দেখা যাক রিলিজের পর কি দাঁড়ায়। ততক্ষণের জন্য টাটা।